হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি গাইস। তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি বাজার করতে। আজকে রবিবারের সকাল গাইস, কিন্তু এটা হচ্ছে তোমার এই 25 তারিখের রবিবারটা নয় গাইস, তার আগের সপ্তাহ রবিবারটা। কারণ এই রবিবারে আমার কোনো ভিডিও করা হয়নি, কারণ আমার ফোনটা একটু প্রবলেম দিচ্ছিল, একটু প্রবলেম হচ্ছিল, আমার ফোনের ডিস্টার্ব ছিল, তার জন্য ভিডিও করতে পারছিলাম না। আমার গেল রবিবারের ভিডিও শ্যুট করা ছিল, সেটাই আমি আজকে এডিট করে ভয়েস দিয়ে তোমাদেরকে পোস্ট করছি। তো গাইস, আমি সবজি বাজার থেকে চলে আসলাম গাড়িতে তেল ভরতে। গাড়িতে এক ফোঁটাও তেল ছিল না, এখন একটু পেট্রোল পাম্পটায় ফাঁকা ফাঁকা ছিল। তো তেলটা ভরে আমি লাইনে দাঁড়িয়ে আছি হাওয়াটা চেক করার জন্য। হাওয়াটা চেক করে এখান থেকেই নিলেই বেশি বেটার হয় আমার। তো দেখো, দাঁড়িয়ে থেকে থেকে প্রচণ্ড রোদ এখানে। আমি ভাবছি কতক্ষণে বাড়ি যাব, কারণ সকাল থেকে অনেক জায়গা ঘুরেছি। ডিমার্টে গেছিলাম, তারপরে তোমার মাছের বাজারে গেলাম, সবজি বাজারে গেলাম, গাড়িতে তেল ভরছি, এখন যাবো বাড়ি। তো আমি বাড়ি চলে এসেছি, পুরো বাইরে ঘুরে 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 পেট্রোলের গাড়িতে তেল ভরলাম, মাছের বাজারে গেলাম, ছোট ডিমার্টে গেলাম, একটা জিনিস নিয়ে এসেছি তোমাদেরকে পরে দেখাচ্ছি, সবজি বাজারে গেলাম, সব কিছু করে দেখাচ্ছি। চা বসিয়েছি। ভালো লাগে না, এইখানেই ছিলাম এতক্ষণ, যেই তোমাদের সাথে কথা বলার জন্য ফোনটা নিতে গেলাম, ব্যাস। তো হয়ে গেল আমার চা। তো আমি ফাইনালি এখন 10:30 বাজে, আমি চা নিয়ে বসলাম। এই দেখো, তো আমি চা নিয়ে চলে এসেছি, আর এখানে নিয়ে এসেছি পায়েস আর মুড়ি। ভাবছিলাম ম্যাগি খাবো, কিন্তু আমি শুক্রবারে পায়েসটা করেছিলাম, সেই পায়েস ছিল, তো পায়েসটা দিয়ে মুড়ি দিয়ে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। আমার চট করে পায়েস ভালো হয় না, আমার রেকর্ড আছে। আর দুধ কেটে যাবে, না হয় তোমার দুধ কেটে যাবে, না হয় তোমার খারাপ হয়ে যাবে, দুধ উতলে পড়ে যাবে, পুড়ে যাবে, মানে পায়েস আমার ভালো হয় না। এইবারের পায়েসটা যে কী ভালো হয়েছে, যেমন মিষ্টি ঠিক তেমন তেমন হচ্ছে তোমার চালটা সুন্দর বলেছে, তেমন খেতে ভালো, ক্ষীরের মতো হয়েছে, হেভি হয়েছে এবারের পায়েস। এই দেখো গাইস, আলু আর গাঠি কচু নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে এই যে আজকে বিশাল বড় বড় 2 কেজি ওজনের পোয়া ভোলা ছিল, জানো? এটা এটা 550, 500 না 550 হলো। একটা ছোট নিয়ে এসেছি, 2 কেজি ওজনের বড় বড় ছিল। আর একটা জিনিস দেখাবো তোমাদের, কি বলো তো, টানটানা, এই দেখো টুল নিয়ে এসেছি। বাবা, মাথা খারাপ হয়ে যাচ্ছিল আমার, পরে পরে পা কেটে যাচ্ছিল বারবার করে। তো ফাইনালি আমি ওই ছোট ডিমার্ট থেকে এই টুলটা নিয়ে এসেছি। তাও একটু উঁচু হয়ে গেছে, আর একটু নিচু হলে ভালো হতো। পিঁড়িগুলো হয় না, পিঁড়ির সাইজটা ঠিক ছিল এখানে দাঁড়াবার জন্য, কিন্তু পিঁড়িগুলো 450, 500, 800, 900 অনেক দাম। এটার দাম কত বলো তো? এটার দাম হচ্ছে তোমার 279 টাকা, 279। এইটুকু এই টুলের দাম এত, তাহলে ভাবো বাবারে। যাই হোক, এটা কেমন হয়েছে টুলটা বলো আমাকে। এই টুলটা কিন্তু খুব মজবুত আছে, খুব সুন্দর আছে, আর এটা ভেঙে যাওয়ার ভয় নেই, কিন্তু টুলটা হচ্ছে তোমার অনেকটা একটু উঁচু হয়ে গেছে। চলো আমি রান্না করবো, খিদে পেয়ে গেছে। ভিডিও এডিট করে পোস্ট করতে করতে বাবা কতক্ষণ টাইম লেগে গেল। আর হচ্ছে তোমার প্রথমে একবার পোস্ট করে প্রত্যেক দিন আমার 2বার করে পোস্ট করতে হচ্ছে, কোনো না কোনো কারণে গন্ডগোল হচ্ছে, আবার ডিলেট 2-3টা করে ভিউজ এসে যাচ্ছে। প্রথমে যখন ভুল করে যখন আমি পোস্ট করছি, তারপরে যখন সেটাকে ডিলিট করে আবার ঠিকঠাক করে যখন পোস্ট করছি, তখন আর ভিউজ আসছে না। কী অবস্থা! আমি ভাবছি ভালো না হলে দাও, ওইটা আজকেরটা ডিলিট করে পোস্ট করলাম কেন আবার 2বার করে, কারণ আজকে ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা ব্লক করতে ভুলে গেছিলাম। ওটাতে আমার ঠাকুরের গান চলছিল, যদি কপিরাইট এসে যায় ফালতু ফালতু আমি অত টেনশন নিতে পারবো না বাবা। তাই জন্য ডিলিট করে 2-3টে ভিউজ এসে গেছিলো ওটাতে, ওটা ডিলিট করে তারপর আবার পোস্ট আবার নতুন করে আপলোড দিয়ে তারপরে পোস্ট করলাম। এখন হচ্ছে মাছের ঝাল করব, একটু সর্ষে বাটা দিয়ে ভাত করব। তো আর জানি না কী করবো, চলো দেখা যাক। আর হ্যাঁ, আজকে বিকেলবেলা সিংহাসন আনতে যাব, মা লক্ষ্মীর জন্য সিংহাসন আনতে যাব। দেখি যদি পছন্দ হয়। সিংহাসনটা একটু চাপা টাইপের, আমি একটু খোলামেলা টাইপের চাইছিলাম। দেখা যাক, তোমাদেরকে তো দেখাবো। চলো, বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো। এই দেখো গাইজ, আমি সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোকেই বেটেছি। বেটেই দেখো ছেন্নিটা দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। এই ছেঁকে যে মসৃণ একটা সফট একটা বাটারটা বেরিয়ে আসবে না,
সেটা দিয়ে তরকারিটা খেতে স্বাদ ভালো হয়। আর এই যে ছাবড়াগুলো, এই ছাবড়াটা পেটে গেলে পেটে ব্যথা করে, গ্যাস হয়, এটা ফেলে দেবো, বুঝলে? এইভাবে করলে খুব ভালো, তবে এইভাবেই সবসময় করি। এই দেখো গাইস, ধনেপাতাগুলো এর মধ্যে কি সুন্দর করে রেখেছিলাম, সব পচে গেছে। এই দেখো বেঁচে বেঁচে এইটুকুনি বেরিয়েছে, এখান থেকে একটু বেঁচে বেঁচে রেখে দেবো। আসলে দেখো এখানে 20 টাকার নিচে এমনিতে তো ধনেপাতা দেয় না, 20 টাকা 30 টাকার নিচে 10 টাকা তো ধনেপাতাই দেয় না। আর এই আনলে এই রেখে দিয়ে এই অবস্থা হয়ে যায়, বলো কিরকমটা লাগে? যাই হোক, মাছ ভাজাও হয়ে এসছে আমার। এই দেখো গাইস, এর মধ্যে ওই সর্ষের তেলে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আর হচ্ছে তোমার সর্ষে বাটাটা দিয়ে, সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো বেটেছিলাম, দিয়ে একটু নুন হলুদ আর একটু কাশ্মীরি লাল গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার। ব্যাস, এটা ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে মাছ ভাজাটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। মাছ ভাজা ধনে পাতাটাও ধুয়ে ভালো করে দিয়ে দেবো লাস্টে। আর ভাত বসাবো। তো এই দেখো গাইস, আমার রান্না তো হয়ে গেছে, এটাতে ভাত আছে। বাবা ছাকা লাগলো, গরম এখনো, ওটা দেখানো যাবে না, ঠিক আছে? খুব জোরে ছাকা লেগেছে। আর এটা তো হচ্ছে তোমার কি বলে, মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। দেখো গাইস, খুব সুন্দর দেখতে, দেখতে তো হেভি লাগছে, ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি, একটু তেল তেল করে, খুব সুন্দর। এরকম না হলে খেতে ভালো লাগবে না, তাই না? তো কেমন হয়েছে তো সবাই আমাকে কমেন্টে বলো। চলো এবার খেতে যাই। ভালো লাগছে না? বোঝা যাচ্ছে না গো যত সুন্দর হয়েছে এটা। তো গাইজ, আমি ফাইনালি সিংহাসনের দোকানে চলে এসেছি। এটা একটা দশকর্মা ভাণ্ডার। তো আজকে সিংহাসনটা দেখলাম, তোমরাও দেখে বলো কেমন সিংহাসনটা দেখতে লাগছে। সিংহাসনটা আজকে আমি নিতে পারলাম না, কারণ প্রচণ্ড জল বৃষ্টি হয়েছে। তো আজকে দেখে রাস্তাঘাটের অবস্থা খারাপ, তাই অন্য কোনো দিন একটা দিন এসে আমি এটা নিয়ে যাব। তো তোমরাও বলো কেমন সিংহাসনটা হয়েছে। ওকে, বাই।